গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আরও একটা ব্যস্ততম দিনে তোমাদের সাথে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তো পুচকু সোনার জন্য সুজির হালুয়া করব বলে সুজিটাকে ভেজে নিচ্ছি, আর তার সাথে সাথে সকালের আমাদের যে ব্রেকফাস্ট তো সেটা শুরু করছি। তো সকালবেলাতেই ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে আমরা প্রথমে খাই ছাতুর শরবত। তো আমরা যেহেতু ছাতুর শরবতটা চিনি দিয়ে খাই, তো ওই জন্য ছাতু, চিনি আর জল মিক্স করে ছাতুর শরবতটা বানিয়ে নেব। তবে আজকে যেহেতু শুভ স্কুলে যাবে না, পুচকু সোনা একাই যাবে, তো শুভকে এখনও ঘুম থেকে ডাকিনি। শুভ একটু দেরি করে ঘুম থেকে উঠবে, কারণ তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো শুভর চোখে একটু সমস্যা আছে, তো ওই জন্য ওকে আর জোর করে স্কুল পাঠায়নি। আর এইখানে শরবতটা আমার আর পুচকু সোনার দুজনার জন্য বানিয়ে নিচ্ছি। সুজি বানিয়ে এখানে এই যে থালায় ঢেলে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে, কারণ গরম থাকলে এগুলো না ভেঙে যাবে। কেটে যতই তোলার চেষ্টা করি না কেন তাও ঠিক করে উঠবে না, তো জন্য প্রথমে ঠান্ডা করে নিলাম, তারপরে এই যে পিস পিস করে নিচ্ছি। তো আজকে পুচকু সোনাকে এইভাবেই দেবো, একদম বরফির মতন করে কেটে। না, বরফি বানাইনি, কিন্তু বরফির মতন পিস করছি। হ্যাঁ, এটা সুজি। সুজি না, সুজি, সুজি না, সুজি আলাদা, সুজি আলাদা, দুটো ভাষা আলাদা। আমি নিজেই ভুলে গেছি। সুজি তো আমাদের বাড়ির ছোট্ট মেম্বার। ছোট্ট মেম্বার না, ছোট্ট মহারানী। মহারানী, দুষ্টু মহারানী, আমাকে অনেক পরেশান করছে। আজকে সালের মহারানীও থাকতে জানি। যাও যাও, তুমি রেডি হও নাও, আমার মজা করা বাকি। তো এই যে এখানে পিস পিস করে নিলাম। এরপরে তোমাদের একটা তুলে দেখাই। একসাথে তুলতে গেলে অনেকগুলোই উঠে যাবে, তাই দেখো যখন ঠান্ডা করে তুলবে আর সুজিটাকে একটু টাইট করবে, পাতলা ভাবটা যখন একদম কড়াইয়ের মধ্যেই চলে যাবে, শক্ত করে নামাবে, তখন অটোমেটিক্যালি এগুলো না খুব সুন্দরভাবে উঠবে। আর হ্যাঁ, যেই থালাটার মধ্যে তোমরা এটাকে ঢালবে, তো সেটার মধ্যে কিন্তু ঘি কিংবা রিফাইন্ড অয়েল লাগিয়ে নিও। এখন আমি স্কুলে যাবো। 8:05, 8:15 এরকম কিছু বাজে। তো এখন মামি সাইকেল বার করছে আর আমি যাব স্কুলে। দাদার চোখে ব্যথা, তো তোমরা জানো, এই জন্য দাদা যেতে পারবে না। তো এখানে হলো মাম্মি, যে আমাদের জন্য সকাল সকাল উঠে কাজ করে, তাই না মাম্মি? করতে তো হবেই, না হলে স্কুলে যাবে কি করে, খাবার কি করে সকাল সকাল খেতে পারবে। আগের স্কুলে তো ভালোই ছিল। আগের স্কুল? হ্যাঁ, ওই খিচুড়ি খাওয়া তো ওই সামনে আমাদের স্কুলটা, হ্যাঁ ওটাতে স্কুলের টাইমিং ছিল ওই 10:30টার মধ্যে স্কুল যেতে পারলেই হতো। 11টা থেকে পেয়ার লাইন হতো। पर ওইরকম আমাদের স্কুলে যেরকম গেট বন্ধ হয়ে যায় ওরকম হয় না, এটা স্কুলটা দূরে, আর তাছাড়াও কখনো ইংলিশ মিডিয়াম স্কুল এত বেলা করে হয় না, ওটা মর্নিং স্কুলই হয় সব। আর তাড়াতাড়িও ছেড়ে দেয় স্কুলে, ওগুলো 4টেতে। আজকে 20 মিনিট আছে। এখন বাজে কটা জানিস? 8:28, 8:28। আর 2 মিনিটের মধ্যে বেরোবো, 8:30-এ বেরোবো, 35-এর মধ্যে বাস আসে। এমনিতেও চিন্তা নেই, বাস লেট করে। আজকে নাও করতে পারে। না না, লেট তো করবে। তো চলো আমরা বেরোই। বাই বলো সবাইকে, বাই বলো। বাই। পুচকু সোনাকে ছেড়ে দিয়ে আসার পরে শুভকে ডাকলাম, কিন্তু শুভর চোখটা আজকেও একটু সমস্যা করছে, আটকে গেছে, তো ঘুম থেকে আর উঠছে না। তো ভাবলাম যে ওকে ঘুম থেকে ওঠাবার আগে সুজিকে সকালবেলার ওষুধ আর খাবারটা খাইয়ে দিই, তো তারপরে আমি আস্তে আস্তে কাজকর্মগুলো করব আর শুভকে ডেকে নেব। তো সুজিকে এই ঘরটাতে আমি এখন কন্টিনিউ রাখছি, কারণ এই ঘরটাতে না থাকলে পরে ওর অভ্যাস হবে না, সেও একটা কারণ। আর দ্বিতীয়ত সুজি যেহেতু একটা মেয়ে, তো ইনফেকশনের ভয়টা ওর বেশি থাকে, কারণ ও যে কোনো খাবার খেয়ে নেয়, আর মাটি কাদা এইসব জিনিসগুলো ও ছোটোর থেকেই খায়। ওকে যতই মানা করি বা ওকে যতই চোখে চোখে রাখি, সেগুলো ও খাবেই। যেমন কাঠ চিবিয়ে খাওয়া, ইট চিবিয়ে সেগুলোকে ভেঙে ভেঙে সেগুলোকে খাওয়া। তো কয়েকদিন আগে খুবই চিন্তায় পড়ে গেছিলাম, সেই গোবরে পোকা যেগুলোকে বলে, একটু বড় বড় হয়, তো সেই পোকাগুলো যখন বাড়িতেও দেখতে পায়, তখন সেগুলোকে পা দিয়ে কিংবা হাত দিয়ে মারার চেষ্টা করে। তো সেই রকমই এর আগের দিন মারতে মারতে ওটাকে চিবিয়েও খেয়েই ফেলেছে। তো সেই কারণে বেশ কিছুদিন ওর পেটে একটু সমস্যা হচ্ছিল, ঠিক করে খাবার খাচ্ছিল না, পটি করছিল না। তো সেই কারণে আমি দেখলাম ওকে বাইরে খুলে রাখলে ওর যদি শারীরিক কোনো সমস্যা হয়, তখন সেটা আমরা ঠিক করতে পারবো না।
আর ওষুধ খাইয়ে ডাক্তার দেখিয়ে ওর শরীরের ওপরেও একটা চাপ পড়ে যাবে। তার থেকে ও আরেকটু বড় হোক, তখনও বাড়িতে ছাড়া থাকবে। এখন ওকে একটু ছেড়ে রাখি আর বেশি টাইমটা একটু আটকে রাখি। তো ওই জন্যই ঘরটার মধ্যে ওকে সবসময় রাখার চেষ্টা করি। দিনের বেলার দিকে গেটটা খুলে দিই, ওকে ভেতরে রাখি একটা চেন দিয়ে আটকে। চেনটা অনেকটা বড়ই রেখেছি যাতে ও বাইরেও বেরোতে পারে আর ভেতরেও ঢুকতে পারে। আর যখন আমরা চোখে চোখে রাখার মতন টাইম পাই, ফ্রি হই, তো তখন কিন্তু ওকে ছেড়ে দিই, ও একটু বাইরের দিকে খেলা করে। আর রাত্রিবেলা গেটটা আটকে দিই যাতে ও রাত্রিবেলা ওখানে ঘুমাতে পারে। কত ফুল ফুটেছে, এবার কোন ফুলটা ছিঁড়বি বল? তুই যে প্রত্যেক দিন যে ফুলগুলো ছিঁড়ে ফেলছিস, গাছগুলোকে মেরে ফেলছিস, তোর কি সুন্দর জিনিস দেখতে ভালো লাগে না? এই সুন্দর জিনিস দেখতে ভালো লাগে না? তোর কি মনে হয় যে আমি সুন্দর, আমার থেকে সুন্দর কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না? কতগুলো গাছ মেরে দিয়েছিস বলতো, আমার কতগুলো ফুল ছিঁড়ে দিয়েছিস বলতো। ঠাকুরকে পুজো করবো, ঠাকুরকে পুজো করবো, ঘুমাইস যাচ্ছে, ঘুমাইস। তো এখন বাজে 12টা। শুভ আজকে উঠতে অনেকটাই লেট করেছে। তো ভাত ফ্রাই করলাম, কাল রাতের ভাত ছিল, কালকে রাতে আমরা ভাত খাইনি। তো ভাত ফ্রাইটা নিয়ে এখন ওকে দেব, কারণ দুপুরের খাবার অপেক্ষায় থাকলে পরে আমাদের তো খেতে খেতে 2টো 2:30টা বেজে যায়। তাই ওকে ভাত ফ্রাইটা এখন করে দিলাম। পুচোনা আসার পরে যদি পুচুসোনা বলে যে খিদে পেয়ে গেছে, তাহলে অল্প করে ভাত ফ্রাই ও খেয়ে নিতে পারবে, দুজনার হয়ে যাবে। তো আমি তো পরে খেয়েছিলাম বিস্কুট, চা, আর তারপরে অল্প করে মুড়ি খেয়েছি। তো ওই জন্য আমি আর এখন ভাত ফ্রাইটা খাবো না, পুচুসোনা শুভর জন্যই রেডি করলাম। তো শুভকে দিয়ে আসি, আর পুচকুসোনারটা কড়াইয়েই থাক। স্নান সেরে পুজো করে তারপর আমি রান্না বসাবো। তো এখানে শুভ স্নান করে বসে আছে, আমি ওকে বললাম যে তুই বস, খাবারটা নিয়ে আসছি। তো তুই আজকে কটার সময় ঘুম থেকে উঠেছিস? জানি না, আমি টাইম দেখিনি। ওকে আমি সকালবেলা অনেক কবার ডেকেছি, স্কুলে যাবি, যেতে পারবি? আমি বলছে না না এইটুকু। আর তারপরে যখন বুনুকে দিয়ে আসলাম, মানে পুচকুসোনাকে দিয়ে এসেছি, দিয়ে চামচ দিয়ে খাবি, দিয়ে তারপরে যখন ডাকছি শুভ ওঠ, শুভ ওঠ, হুম হুম, শুধু হুঁ ছাড়া, আমি মনে হচ্ছে মোবাইলে ভাইব্রেশন হয় না, সেই গু গু করে মেসেজ আসলে, ওইটুকু ছাড়া আর কিছু বলছেই না। দিয়ে আমি ওকে বাধ্য হয়ে বললাম ঠিক আছে তুই ঘুমা, পরে উঠবি, তারপরে খেতে দেবো। তো চোখটা দেখি, চশমাটা একটু খোল। তো আজকে চোখের কন্ডিশন হচ্ছে যে এইরকম, তবুও দেখো চোখটা ফোলা আছে, কালকের তুলনায় অনেকটা বেটার। আর চোখ একটু চোখটা উপরে কর, ঘোরা ওই পাশে, ঘোরা গেটের দিকে। এ দেখো চোখের পোর্শন এই জায়গাটা না লাল হয়ে আছে, মানে চোখে কিছু একটা গিয়েছিল। এখন কি জ্বালা পোড়া করছে? কালকের মতন কিছু হচ্ছে? না। তাহলে যাবি আজকে ডাক্তারের কাছে? না। এই একটা ছেলে ডাক্তারের কাছে যাওয়ার কথা বললে কোনো না কোনো বাহানা, আজকে থাক কাল যাব, কাল থাক পরশু যাব, মানে ওর বাবার আর আমার হাওয়া ওর লেগে গেছে। আর পুচকু সোনার যদি কিছু হয়, সোনা ডাক্তারের কাছে যাবি? হ্যাঁ সঙ্গে সঙ্গে রেডি, ও তখনই যাবে, কিন্তু ওষুধ খাবে না, ডাক্তার দেখতে ওই একবারের জন্য ও যাবে। সত্যি যাবি না তো? না। ঠিক লাগছে? বুনু কিন্তু বলে গেছে দাদার কাছকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ঠিক আছে চল খা, দেখি বিকাল পর্যন্ত, তারপরে ভাবছি কি করা যায়। এরপরে দুপুরের রান্নাবান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আগের দিনও পেঁয়াজকলি ভাজা করেছিলাম, পেঁয়াজকলিটা এখন যেহেতু একটু নরম নরম লাগে, খেতে ভালো লাগে, তো বেশি করে এনে 2-3 দিন খাওয়া যায়। তো আজকেও পেঁয়াজকলি ভাজা করেছি। এখানে আছে ধনেপাতা বাটা। শীতের সময় এই জিনিসগুলো এতটা ভালো লাগে খেতে যে আর গরমের সময় এই জিনিসগুলো পাওয়া গেলেও সেরকম একটা টেস্ট লাগে না। তো ধনেপাতা বাটা করেছি, তার সাথে আছে সয়াবিন আর ভাত। দুপুরবেলার দিকে খুব একটা বেশি তামঝাম করে রান্না করিনি, কারণ আমাদের তো রাতের দিকে রুটি আর নয়তো পরোটা এরকম কিছু হয়। তো সেই কারণে দুপুরবেলার রান্নাটা আলাদা আর রাত্রিবেলার রান্নাটা সবসময়ের জন্য আলাদাই হয়। তো এই যে এখানে হচ্ছে সয়াবিনের তরকারি। তো আজকের ব্লগটা না আমি দুপুরবেলায় শেষ করে দিয়েছি। এমনিতেও ব্লগ আমি খুব বেশি বড় করি না, আর তাছাড়াও একটা ব্লগ ভিডিও শ্যুট করব বিকাল থেকে, তো সেই কারণে আর ভিডিওটাকে বেশি বড় করিনি। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।